আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ঢাকা শহরের এমন এক গাড়ির সাথে আপনাদেরকে পরিচয় করাবো, যে গাড়ি বিগত সময়ে ঢাকা শহর দেখছেন কিনা সন্দেহ আছে। তো আমি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশ থেকে যাব গুলিস্তান যাওয়ার পথে একটা লেগ ওনারে আমি সিগন্যাল দিই। সিগন্যাল দেওয়ার পরে সে হচ্ছে দাঁড়ায়। তারপর আমি উঠার সময় একটু সংকোচ বোধ করতেছি যে এটার মধ্যে উঠবো কিনা। এর কারণ হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাইতেছি। দেখেন তার সামনের ড্যাশবোর্ডের অবস্থা, এবং আমি আপনার বাম পাশের দরজাটা একটু দেখাই। দেখেন দরজা কিন্তু একটা দড়ি দিয়ে বাঁধা, অর্থাৎ একটা সুতা দিয়ে বাঁধা, এবং আমি সেই জন্য বাম পাশে বসতে একটু ভয় করতেছে যে যদি ছিঁড়ে পড়ে যায়। আর তার স্টিয়ারিং প্লাস হচ্ছে গিয়ার বক্স, এবং ওই যে দেখেন তার ক্লাস এবং ব্রেক পে, ওইগুলা দেখে আমি হচ্ছে কি ভিডিওটা নিতে বাধ্য হই। এবং সে প্রথম আমাকে ভিডিও করতে মানা করছে যে ভাই ভিডিও নিয়েন না, ভিডিও নিলে হচ্ছে এই গাড়ির সমস্যা হবে। তো আমি এই জন্য ভিডিওটা নিলাম যে ঢাকা শহরের গাড়িগুলোর যে পরিস্থিতি দেখেন, জ্যামের মধ্যে গাড়িটা দাঁড়াইতেছে, সে ব্রেক করতে চাইতেছে, ব্রেক ঠিক মতো কাজ করে না। তো এই গাড়ি সে কীভাবে চালায় আমি জিজ্ঞেস করছি, মামা তোমার ব্রেক প্লাস এগুলো কি কাজ করে ঠিক মতো? সে বলছে হ্যাঁ কাজ করে, তবে একটু মাঝে মধ্যে সমস্যা হয়। আমি বলছি তাহলে তুমি কীভাবে চালাও? সে বলে কি যে আমি এটা চালাই অভ্যস্ত হয়ে গেছি। এই যে দেখেন সুতাটা দেখা যাচ্ছে, এবং দরজায় দিক দিয়ে ফাঁকা লাভ দিতেছে, এইভাবে ধুলতেছে। তো সে বললো কি যে আমার এটা চালায় অভ্যস্ত হয়ে গেছে, আমার কোনো সমস্যা হয় না। তারপর বললাম স্টিয়ারিংটা কীরকম ইজি আছে? সে বললো হ্যাঁ আছে মোটামুটি। তো মোটামুটি বলতে তো আর এই ঢাকা শহরে একটা গাড়ি চালাইতে গেলে মোটামুটি ভালো গাড়ি প্রয়োজন, ঠিক না? এভাবে তো আর গাড়ি চালানো যায় না। তো সে এটার মধ্যে একটু দুঃখ প্রকাশও করলো যে ভাই এই গাড়ির যে মালিকটা উনি হচ্ছে একজন গরিব মানুষ, তো আমি গাড়িটা এইভাবেই চালাইতেছি, আমি ছাড়া অন্য কেউ এইভাবে হয়তো বা গাড়িটা চালাইতো না। তো সেই জন্য ভিডিওটা নিলাম যে ঢাকা শহরে এত পুরাতন গাড়ি আজও আছে, আর আমরা হচ্ছে এই গাড়িতে উঠে আসলে সত্যি একটু মজাও পাইছি, কারণ চতুর্দিক দিয়ে বাতাস ঢুকতেছে, সামনের গ্লাসটাও তার পরিষ্কার না ঠিক মতো। যদি সে ইমার্জেন্সি একটা ব্রেক করতে চায়, সামনে একটা প্রাইভেট কার ব্রেক করলে সে আর ইমিডিয়েটলি ব্রেক করার কোনো সিস্টেমে আমার কাছে মনে হয় না যে সে করতে পারবে।